উনি বলেন না, ডাকাতি আমি তখন করি, পোশাক পরিবর্তন করি, এখন আমি নবীর লেবাস, আমার মাথায় রুমাল, আমার গায়ে পাঞ্জাবি, আমার উপরে আবা, ইদা দেখে এই লোকটা মনে করেছে আল্লাহওয়ালা। এখন যদি ও টাকাগুলো আমি আত্মসাৎ করি, ডাকাতি করি, জিন্দিগিতে এ কোনো দিন আর আলেমকে বিশ্বাস করবে না। নবীর সুন্নতের কলঙ্ক হয়ে যাবে। নবীর এই সুন্নত দেখলেই সে তখন বলবে, ওই যে ডাকাতের সর্দার আইতাছে, আমি খারাপ হতে পারি, আল্লাহ নবীর সুন্নতের কলঙ্ক করতে রাজি নই, নবীর সুন্নতের ইজ্জত রক্ষার জন্য ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা হেদায়েতের খাতাটা লও, ফুদাইল ইবনে আয়াজের নামটা আমার ওলির দপ্তরে উঠায় না। এখন রাত্রে সকাল হয়েছে, বাড়ি যায়, আর এইদিকে একজন খালি সাহেব ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে। পরবর্তী এই আয়াত হয়েছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা'a কুলুবুহুম লিযিকরিল্লাহ। আয়াতের অর্থ হইল, ইমানদারের জন্য কি এখনো সময় আসেনি? আন তাখশা'a কুলুবুহুম, দিলটা নরম হয়ে আল্লাহর স্মরণের দিকে, লিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হওয়ার সময় কি ওই মুমিন এখনো আসেনি? আর কত সুদ খাইবে মুমিন? আর কতদিন ডাকাতি করবে? তুই না কবর বিশ্বাস করস, তুই না জাহান্নাম বিশ্বাস করো, আর কত দুর্নীতি করবি? আর কত তুই মতপান করবি? হুজাইর ইবনে আয়াস কয়, এটা তো আমারই কইতাছে। ঘুমাই গেছে না কেন? অসুবিধা হইতেছে? অসুবিধা না আমার বাবা, আমি দোয়া করে দৌড় দিতাম। অসুবিধা হইতেছে? আপনাদের এই জায়গায় আমার একটা করে করণ লাগে, আগামীকাল আমার 4টা, এরকম 3টা 4টা হাসটা ডেলি আছে। খাইলে একটা নিয়ত করে আমার, আমি আগামীকাল 4টা, জুমার পর একটা, তখন বিশাল বড় মাদ্রাসা, সন্দীপের হজরতের দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, এরপর একটু আমাদের ব্রাহ্মণবাড়ির বড় হুজুরের মাদ্রাসা দাওরা হাদিস, এরপর একটু হবিগঞ্জের তফাজ্জুল সবের মাদ্রাসা, সব খালি বড় বড় মাদ্রাসা। তা আপনারা তো তাড়াতাড়ি অসুবিধা, আমি দৌড় দিতাম। অসুবিধা হইতেছে না আপনারা? এখন হুজুর ইবনে আয়াস কয়, আল্লাহ এটা তো আমারই কইতাছে। কাজী সাহেব মনে আমার দেখে গেছে, এমনি ঘুরে গেছে। কাজী সাহেব জায়গায় কে? দরজা খুললেই দেখবা, কারণ দেখে তো কথার সাইজ বেড়ানো, দরজা খোলা, খুললেই দেখবা। আরে ভাই নামটা বলেন। আমার নাম হুজাইর ইবনে আয়াস। উস্তাদ দরজা ভাঙেন না, খুলতাছি। দরজা খুলে দিছে, নাদুস নাদুস চেহারা, হাতের তরবারি, লাল চোখ, সারা রাত ঘুমাইছে না, বুঝলেন না? হাতের তরবারি, আয়াতটা যে পড়ছিল আবার পড়ে। কাজী সাহেব কাল্লা একদিন মরতে হবে এটা জানি, কিন্তু ইমন ফজরের নামাজের ফরিজ আমার মৃত্যু।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة
ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب سلم وسلم دائما أبدا على نبيك حبيبك خير الخلق كلهم. একটা ঘটনা বলবো না, অসুবিধা হচ্ছে? আমরা বিশ্ববিখ্যাত বলি ফুজাইল ইবনে আয়াজ, উনি এক নম্বরের ডাকাতের লিডার ছিলেন। আরব দেশে বাড়ি তো, একটা গুণ বালা আছে, অনেক ডাকাত আছে, ডাকাতি করলেও মানুষ বালা। বিষয়টা বুঝেন নাই? 20-25 বার হইব অন্তত রাস্তার ডাকাইতে আটকাইছে। কোনো ডাকাইতে যখন বলছে ড্রাইভার হুজুর, হ্যাঁ জবাব দেয়, এরা জবাব দেয় হুজুরই তালাশ করি। আর কোনো ডাকাত যেমনি গেলে আমাদের দেখছে, দেখার সাথে সাথে কয় আসসালামু আলাইকুম হুজুর, আমদারের মধ্যে দেখছি না আপনার গাড়ি, যে মাফ করে দিয়ে না। হ্যাঁ দেখাই দিতে পারে, কিন্তু মানুষবেলা হজুর এখন ঠিক না। যারা আলিমের মাথা বাইরা এই দিক থেকে হেবালা কথা বলছেন, চ্যালেঞ্জ করে বলতে পারি, যেই ডাকাত আলিমের ইজ্জত করে, যে মক্কর আলিমের ইজ্জত করে, মৃত্যুর আগে আল্লাহওয়ালা হয়ে মরবে। আর যারা আলিমুল আমাদের ইজ্জত করে না, খালি বদনাম করে, এটা মরণের সময় ইমানুলের মরণ কঠিন। তো করে কি, সব ডাকাত বন্টন করে উনি এক জায়গায় বসে নামাজের মসল্লা বিছায়া একটা আবা আর কেল্লা পরিধান করে, রুমাল তো আরবিয়ান, এটা আরবিয়ান পোশাক। তুই এক জায়গায় বসে আর হিসাব রাখে কার কার বাড়ি ডাকাতি করলাম। একদিন এক আল্লাহওয়ালা ওই রাস্তা দিয়ে যাবে, সন্ধ্যা হয়ে গেছে। হায় হায়, এটা তো ফুজাইল ইবনে আয়াজের দলের ডাকাতের দলের রাস্তা। আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে, স্বর্ণের টাকা, ওরা তো নিয়ে যাবে। কি করি? না, যাব না, জঙ্গলের ভিতরে থেকে সকাল হলে যাব। জঙ্গলের ভিতরে ঢুকছে, গিয়া দেখে আমাদের মশাল্লা বিছায়া রুমাল রুমাল দিয়া আবা পরিধান করে চলবি নিয়ে বয়া।
আল্লাহ, যেই এলাকা ফুজাইল ইবনে আয়াজের লোকেরা ডাকাতি করে সেখানে একজন আল্লাহর ওলিও আছে। আল্লাহ, তুই হজরতের কাছে টাকা নাই, হজরত আমি আপনার পাশে থাকি। চিন্তা করলো যদি দেখাই এগুলাই করে আমারও তো তাপ বলতে লইয়ে যাবো। আল্লাহর ওলির তো কিছু কইতো না, তো স্বর্ণ মুদ্রা ডিভাইড করে হজুর আপনার কাছে জমা রাখি। উনি বলেন নামাজের মুসল্লার নিচে রেখে দাও, আমি ধরবো না, রেখে দাও। রাখছে। সকালে দেখে সব দেখায় ট্রেন না মাল এখানে থইতেছে, আর উনি বন্টন করে দিচ্ছে, নিজের জন্য বড় বর্ষা রাখছে। বাঘেরা তো ছাগল বাগি দিলাম, বুঝুন না আপনার এটা সবাই, আমরা তো সবাই বাঘেরা তো ছাগল বাগি দেওয়া। হ্যাঁ হ্যাঁ, শিকারের কাছে মুরগি কথা দিন না। এখন জান লইয়া যাও তুমি খোঁজ। হজরত আমি কি যেতে পারি? যাও। 10 কদম গিয়া কর, কিচ্ছুই কইল না। এটা টাকাটার কথা কয়ে দিই, তা আবার ঘুরেছি। ওস্তাদ দিলে দেন, না দিলে নাই। আমার তো কইত আমি যে স্বর্ণ মুদ্রা কিছু রাখছিলাম, ও আমি তো হাত দিয়ে ধরি যাই, যেখানে রাখছিলাম তোমার হাতে নিয়ে যাও। আমি কয় এটা কি করি, ধরবো নাকি নাকি একটা মায়ের দেওয়ানের ফলেছি যা এক কদম আগে আবার খালে আবার দাঁড়ায়। আর বয় খাচ্ছ কেন, নেও না, নিয়ে যায়। সাথের লোকেরা কয় উনি কি আপনার আত্মীয়? না। বন্ধু বন্ধু বন্ধু? না। আপনি পরিচিত? না। তাইলে সারা রাত এত মেহনত করে না বড় বার দেই, আর আপনার কাছ থেকে শিকারি চলে যায়, নিজেও রাখলেন না স্বর্ণের টাকাগুলা, বলেন আমরা রেখে দেই। উনি বলেন না, ডাকাতি আমি যখন করি পোশাক পরিবর্তন করি, এখন আমি নবীর লেবাস, আমার মাথায় রুমাল, আমার গায়ে পাঞ্জাবি, আমার উপরে আবা। ইদা দেখে এই লোকটা মনে করেছে আল্লাহওয়ালা। এখন যদি ও টাকাগুলো আমি আত্মসাৎ করি, ডাকাতি করি, জিন্দিগিতে এ কোনোদিন আর আলেমকে বিশ্বাস করবে না। নবীর সুন্নতের কলঙ্ক হয়ে যাবে। নবীর এই সুন্নত দেখলেই সে তখন বলবে ওই যে ডাকাতের সর্দার আইতাছে, আমি খারাপ হতে পারি, আল্লাহ নবীর সুন্নতের কলঙ্ক করতে রাজি নই, নবীর সুন্নতের ইজ্জত রক্ষার জন্য ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা হেদায়েতের খাতাটা লও, ফুজাইল ইবনে আয়াজের নামটা আমার ওলির দপ্তরে উঠাইয়া না। এখন রাত্রে সকাল হয়েছে, বাড়ি যায়, আর এইদিকে একজন খালি সাহেব ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে। পড়তে পড়তে এই আয়াত হয়েছে, ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله আয়াতের অর্থ হইল ইমানদারের জন্য কি এখনো সময় আসেনি? দিলটা নরম হয়ে আল্লাহর স্মরণের দিকে,
আল্লাহর স্মরণের দিকে ধাবিত হওয়ার সময় কি ওই মুমিন এখনো আসেনি? আর কত সুদ খাইবে মুমিন? আর কতদিন দেখাতি করবে? তুই না কবর বিশ্বাস করস, তুই না জাহান্নাম বিশ্বাস করো, আর কত দুর্নীতি করবি? আর কত তুই মতপান করবি? হুজাইম নায়াজ কয় এটা তো আমারই কইতাছে। ঘুমাই গেছে না কেন? অসুবিধা হইতেছে? অসুবিধা না আমার বালা, আমি দোয়া করে দৌড় দিতাম। অসুবিধা হইতেছে? আপনাদের এই জায়গায় আমার একটা করে করণ লাগে, আগামীকাল আমার 4টা, এরকম 3টা 4টা হাসটা ডেলি আছে। খাইলে একটা নিয়ত করে আমার, আমি আগামীকালও 4টা, জুমার পরে একটা, তবে বিশাল বড় মাদ্রাসা, সন্দ্বীপের হজরতের দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, এরপর একটু আমাদের ব্রাহ্মণবাড়ির বড় হুজুরের মাদ্রাসা দাওরা হাদিস, এরপর একটু হবিগঞ্জের তফাজ্জুল সবের মাদ্রাসা, সব খালি বড় বড় মাদ্রাসা। তা আপনারা তো তাড়াতাড়ি অসুবিধা, আমি দৌড় দিতাম। অসুবিধা হইতেছে না আপনারা? এখন হুজুর নায়াজ কয় আল্লাহ এটা তো আমারই কইতাছে। কাজী সব মনে আমার দেখে গেছে, এমনি ঘুরে গেছে। কাজী সব জায়গায় কে? দরজা খুললেই দেখবা, কারণ দেখে তো কথার সাইজ বেড়া না, দরজাগুলো খুললেই দেখবা। আরে ভাই নামটা বলেন। আমার নাম হুজাইম নায়াজ। উস্তাদ দরজা ভাঙেন না, খুলতাছি। দরজা খুলে দিছে, নাদুস নাদুস চেহারা, হাতের তরবারি, লাল চোখ, সারা রাত ঘুমাইছে না, বুঝলেন না? হাতের তরবারি, আয়াতটা যে পড়ছিল আবার পড়ে। খালি সব কাল্লা একদিন মরতে হবে এটা জানি, কিন্তু ইমন ফজরের নামাজের ফরেই যে আমার মৃত্যু, এটা তো বুঝতে পারিনি। এর কারণ এই ডাকাত লোকটা কোরআন কি শুনবো, নিশ্চয়ই আমার কোনো গলত হয়েছে, আর এখন জব করব। বয়ে করে, বয়ে যখন করে তখন আল্লাহর কোরআনের অ্যাকশন আরো বাড়ে। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله আর ফাঁকে দিয়া চোখ উড়াইয়া দেহে তরবারি কত লোক তুলছে, জবত করবে না। তাকায়া দেখে হুজাইলের চোখ থেকে পানির নহর দাঁড়িয়ে। ঠিকই আল আন, এখনই আল্লাহ জিজ্ঞাসা করছেন আলাম ইয়ানি, আমি বলছি আলাম, এখনই আমি হাত বাড়াইলাম, খালি সব ধরুন তওবা করলাম। ঘুমিয়ে গেছে নাকি আল্লাহ? তওবা করলাম, ওয়াদা দিলাম আর দেখাটি করবো না, দান। এখন লিস্টি করছে, লিস্টে আগে আছে, এর বাইরে আগে করছিলাম, ওর বাইরে তো সম্পত্তি যা আছে নিয়ে দেয়। আপনার বাড়ি ডাকাতি করছিলাম, মাফ করে দেন, এই নেন। এরকম করতে করতে এক ইহুদির বাড়ি ডাকাতি করছে, ওইখানে গেছে, দেখে পয়সা ফুরাই গেছে, আবার বুঝিয়েছ না তবা করতে এসে মাপছে, বুঝছি বাপ দেখ সিস্টেম বদলাইছ, না ভাই আমি তবা করছি,
টাকা ফেরত দিতে আসছে। ডাকাত কয় তো ইহুদি কয় তবা করছ? বলে হ্যাঁ। তো আমার একটু সময় দাও, দাঁড়াও। তুই একটা মাটি একটা ব্যাগ এনে দিছে না, ওই ব্যাগটা তুমি এনে দিয়ে দাও। তো ব্যাগটা ব্যাগ এনে দিতাম, এটা কি শর্ত? বুঝলি দেও, নাহলে মাপ দিতাম না। ব্যাগ এনে দিছে, আইনা যখন দিছে ব্যাগটা খুললা কয় আগে আমার কালমা করাও, মুসলমান বানাও, তারপরে মাপ দিব। রহস্য বুঝলাম না কি? রহস্য বুঝলা শুনবা? হ্যাঁ, রহস্য হইল তুমি যে বলতো তওবা করছো, সত্যি তওবা করছো কিনা আমি যাচাইয়ের জন্যে তওরাতের আমি পড়ছি। সত্য ধর্ম ওই ধর্ম যেই ধর্মের লোকেরা খালিস তওবা করলে, আর তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়, সে মাটিতে হাত দিলে স্বর্ণ হয়ে যাবে। তাই ব্যাগের ভিতরে আমি মাটির সাক্কা রাখছিলাম, তোমার হাত দেওয়ার সাথে সাথে সবগুলো মাটির সাক্কা স্বর্ণ হয়ে গেছে। এক গুলি দুই শিকার, একদিকে তোমার তওবা কবুল হয়েছে বললাম, অপর দিকে তোমার ধর্ম সত্য ধর্ম, তাই আমার কালিমা পড়াও, আমি মুসলমান হয়ে যাব। এইভাবে সমস্ত দান দিতে দিতে শেষ। তো যখন মারা যাবে, এক মুহূর্তে গড়ে কিছু নাই, দুইটা মেয়ে বিয়ার উপযুক্ত। তো ওনার ওয়াইফ বলতেছে আপনার মরণাপন্ন, চলে যাবেন, আমিও একটু বড় অসহায়, তদুপরি দুইটা মেয়ে বিয়ার উপযুক্ত, তখন কেমনে আমার সংসার চলবে? আমি বিয়া দিব করতে গিয়ে কিছু তো রেখে যান নাই। ঘুমাই গেছেন? কিছু তো রেখে যান নাই, সব দিয়া দিছেন। এখন মেয়ে বিয়া দিব কি, কোত্থেকে দেব? একটা কিছু বলেন। উনি বলে আল্লাহ তো জানাই দিচ্ছেন মৃত্যুর সময়, আল্লাহ বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুই এক কাজ করো, আমার দুইটা মেয়েকে আবু কুবাইস পাহাড়, অর্থাৎ কাবাগরের বর্তমানে খুব সাইডে বাদশা যে বিল্ডিং করছে ইদার নিচে পাহাড় আছিল, এই পাহাড়ের নাম আবু কুবাইস। এই পাহাড় নিয়া তুমি ছেড়ে দিয়া কইবা আল্লাহ তোমার ফুজাইল ইবনে আয়াজের দুই মেয়ে, আমি তার স্ত্রী, তুমি নাকি বলতো তোমার শর্ত যারা মানবে তাদের সন্তানের জিম্মাদার তুমি হইবা। তাই দুই সন্তান হারানো ছেড়ে দেওয়া যায়, কইলে দিয়া দিও, এই দিয়ে আমার ওসিয়ত। ঠিকই ওনার ইন্তেকালের পরে দুই মেয়ে আবু কুবাইস পাহাড়ে গেছে, গিয়া সেখানে কান্দে, প্রভু প্রভু আমি ফুজাইল ইবনে আয়াজের স্ত্রী, এই দুইটা তার মেয়ে কিছু রেখে যায় নাই, তুমি নাকি বলছো তোমার শর্ত যারা পালন করবে তাদের সন্তানের জিম্মাদার তুমি হয়ে যাবে। প্রভু গো, তাই ওনার ওসিয়ত অনুযায়ী দুইটা মেয়েকে পাহাড়ে রেখে যাই, তুমি তাদের হেফাজত করো, তুমি তাদের ব্যবস্থা করে দিও। এই কথা বলে আল্লাহর দরবারে কাঁদতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তদানীন্তন সময়ে ওই এলাকার আরবের যে বাদশা ছিল তার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিলেন, শিকারে যাও পাহাড়ে। পাহাড়ে গেল, সে গিয়ে দেখে দুই মেয়ে পিছনে, এক মেয়ে আগে দোয়া করতেছে। বাদশাও গিয়া দোয়ার মধ্যে শরীক হইল। শরীক হওয়ার পরে মুনাজাত যেই মাত্র শেষ করেছেন, আপনারা গেল
আমি কইলাম উযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী, এই দুই সন্তান হলো তারই দুই মেয়ে। আমি হাওলা করে দেওয়ার জন্য এসেছি। এমনি বাদশা ডাক দিয়ে কয়, আমার দুইটা ছেলে বিয়ার উপযুক্ত হয়েছে, আপনি যদি অনুমতি দেন গো, আমার দুই ছেলে দিয়ে এই দুই মেয়েকে নিয়ে যেতে চাই। বাপের ব্যবস্থা থেকে আল্লাহর ব্যবস্থা তো ভালো না খারাপ? আর শুধু কাজ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতারা আপনি আমার মরণের সময় এসে বলবে, ভয় করো না, তুমি দুনিয়া থেকে কবরের জগতে যখন যাবে তোমার আরবি জানতে হবে না। আমি আরবি জানি না, কিভাবে জবাব দিব? দুনিয়াতে আসার সময় তুমি কিন্তু বাংলা বই পড়া শিক্ষা দুনিয়াতে আসো নাই। দুনিয়াতে আসার পরে যে যেই দেশে জন্ম নিয়েছে বাচ্চার জবান দিয়া যেমনিভাবে আল্লাহ ওই দেশের ভাষা বের করে দিয়েছেন, ঠিক তেমনিভাবে কবরের জগতে যাওয়ার পরে অটোমেটিক আল্লাহ তোমার জবান দিয়া আরবি বের করে দিবে। আমরা আসি, ভয় হওয়ার কারণ নেই। আর তোমার সন্তানের জিম্মাদার এখন থেকে আল্লাহ। গেল 2, 3 নম্বর, وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। মৃত্যুর সময় জান্নাত আর জাহান্নাম দেখায় দিবে প্রত্যেকটা মানুষকে। যদি মুমিন হয় প্রথম দেখায় জাহান্নাম, এই দেখো কেমন আগুন, কেমন জাহান্নাম, সব বিচ্ছুগুলো একটু দেখে নাও, কেমন জিনিস থেকে আল্লাহর দেওয়া শর্তগুলো পালন করার কারণে কেমন জায়গার থেকে আল্লাহ তোমাকে মুক্তি দিয়েছেন। এবার দেখে নাও তোমার জান্নাত। প্রত্যেকটা মানুষ তার ঠিকানা জান্নাত দেখে তারপরে পৃথিবীর থেকে বিদায় হবে। আর তো দূরে মানে আরো দূরে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যায়, তো তরি তরকারি বেছে এক মহিলা, বৃদ্ধ মহিলা জিজ্ঞাসা করে, এই জুনায়েদ, তোমার দাড়ি ভালো না আমার ছাগলের দাড়ি ভালো? যেই মাত্র বলছে, ওয়া তো আসলা কে রে, তোমার কেদা কইছিল আইতা? কিছু লোক আছে এরকম ওয়াসার দোষ। এরারে তো ওয়াজের নিয়ম হইল, এরারে নিষেধ ওয়াজের মাহফিলের বৃত্তে ঢুকুন সাইলে যাব, তৈলে যাই তো কোনো অসুবিধা নেই, আই তো কোনো অসুবিধা নেই। মজুর এখন ঠিক না। আর সামনে বই আইতা করলে পুরা মাহফিল দ্বারা হেস করে দেয়। এই জন্য নিষেধ ওয়াসার দোষ যারা আছে, অথবা ঘন ঘন মুতে ধরে আম নাইলে ওয়াসার দোষ মানে একখানে বেশি বই তারে না, উঠবই। এরম দোষ যারা, এরা ওয়াজের মাঝখানে মন নিষেধ, তুমি ক্ষতি করে দিবা। মাজুর এখন ঠিক নেই, অসুবিধা হইতেছে, আমি যে গাইতেছি আগে, আমি তো চাইতেছি অসুবিধা হইতো, আমি খালি শেষ করে দিতাম। তো না, আপনি যদি শেষ করে দেওয়ার ব্যবস্থা করেন তো দায়ী আপনি। মাজুর এখন ঠিক নেই, অনেকটা হক থেকে বঞ্চিত করবেন। আর যদি মনে করেন না ভালো লাগে না,
ভালো না লাগলে আগে লোকটারে ছিলেন তো মা লোকটারে ছিলেন না, এই লোকটা খেলা ওয়াশ করবো, লোকটা ছিলেন না, যে চিহ্ন বললেন না গই মজুর এখন ঠিক না। এই জন্য ছোটো ছোটো বাচ্চারারও বইতে দেওয়ান নেই মাহফিলের সামনে, জায়গা কিনার সবের জায়গা এক স্তরের না, মজুর এখন ঠিক না। এখন শুনে অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। এখন শুনে জুনায়েদ বাগদাদীকে জিজ্ঞাসা করে, তোমার দাড়ি ভালো না আমার ছাগলের দাড়ি ভালো? আমরা দেশে কম দাড়ি হইলে এদের ছাগলের দাড়ি কয়। জুনায়েদ বাগদাদী কোন জবাব দিলেন না। বাড়িতে এসে তিনি কান্না শুরু করে দিলেন, প্রভু গো, ইন্তেকালের পরে কথা বলার জন্য অনুমতি দিয়ে দিও। তুমি তো সবাই দিয়া কথা বলাইতে পারো, মুর্দাকে দিও তো কথা বলাবার ক্ষমতা আছে না নাই? প্রভু আমাকে কিছু সময়ের জন্য সুযোগ দিও, আমি যেন ওই বুড়ির প্রশ্নের জবাব দিয়া দিতে পারি। একদিন, 2 দিন, 3 দিন শেষ রাতের কান্না আল্লাহ এরকম করে দিলেন, হে জুনায়েদ বাগদাদী তোমার সময় দেওয়া যাও। উনি ওনার ভক্ত মুরিদ দ্বারা ওসিয়ত করলেন, আমার ইন্তেকালের পরে গোসল দিবে, কাফন পরাবে, জানাজার নামাজ পড়ে কবরে নিয়ে যাওয়ার সময় ওই বুড়ির দোকানের সামনে দিয়ে নিয়ে যায়। তো লাশ নিয়ে যাওয়ার সময় দেখছেন আমরা দেশে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু যেই মাত্র কবরের ওই বুড়ির দোকানের বরাবর গেছে এমনি দেখে মুর্দা লড়ে, তখন কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুর্দা জিতা হয়ে গেছে, কারে যে ধরে কোনো ঠিক নেই। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ে পড়ি, গো তোমার ছাগলের দাড়ি চাইতে আমার দাড়ি অনেক গুণ ভালো। বুড়ি আবার প্রশ্ন করে, হে জুনায়েদ বাগদাদী এই সহজ প্রশ্নের জবাব ইন্তেকালের পরে কেন দিলা? জীবিত থাকা অবস্থায় কেন দিলা না? জুনায়েদ বাগদাদী বলেন, বুড়ি আমি জানতাম না আমি জান্নাতি না জাহান্নামী। যদি আমি জাহান্নামী হই আমার দাড়ি চাইতে ছাগলের দাড়ি ভালো। কি বলেন ঠিক না? আমি যদি জান্নাতি হই তবে ছাগলের দাড়ি চাইতে আমার দাড়ি ভালো। বলি জানতাম না, এই জন্য জবাব দিতে পারি নাই। আজ কেন জবাব দিলাম? ইন্তেকালের সময় আল্লাহ পাক আমার চোখের সঙ্গে জাহান্নাম তুলে ধরেছেন, জান্নাত তুলে ধরেছেন, কিন্তু জান্নাত পরে তুলে ধরে এই কথা জানিয়ে দিলেন, ও জুনায়েদ বাগদাদী ওই জান্নাত হবে তোমার চিরস্থায়ী ঠিকানা। তাই ইন্তেকালের পরে তোমার প্রশ্নের জবাব দিয়ে গেলাম। 2টা শর্ত যদি পালন করতে পারে আল্লাহ আপনাকে জান্নাত দেখায়া দুনিয়া থেকে উঠাই দেবে। নম্বর 3, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ।
যেমনিভাবে দুনিয়াতে তোমারে বিভিন্ন আযাব আর গজব থেকে আমরা আল্লাহর হুকুমে হেফাজত করেছি, ঠিক তেমনিভাবে পরকালের জগতেও তোমাকে আমরা সাথে থাকবো। তুমি ভয়ের কারণ নেই, তোমার কবরে আমরা পাহারাদারি করব। গেল 3। 4 নম্বর হলো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন তোমাদের মনে যা চাহিদা ভয় করো না, চলে আসো। ওই জান্নাতে যাওয়ার পরে তোমার মনের যা চাহিদা তা পূরণ করা হবে। মনের চাহিদা কি? 3 হইল প্রধান। 1 নম্বর হইল বুড়া হইতে চায় না, জান্নাতে বুড়া বুড়ি নিবেই না। বুড়ার জান্নাত নেই, কালাও জান্নাত নেই। আল্লাহ রসুল বলছেন বুড়া বুড়ি জান্নাতে নিবে না। এর কারণ হইল, এর অর্থ হইল বুড়া বুড়ি নিবে, কিন্তু এর নহরে একটা গোসল দেওয়ানো হবে জান্নাতে ঢুকার আগে। এই গোসল দেওয়ার সাথে সাথে 33 বছরের যুবক হয়ে যাবে। দাড়ি থাকবে না, মুছ থাকবে না। আপনারা আবার কইেন না তো ঠিকই আছে, আমরা ফানিশ করে না। এখন দাড়ি রাখতে হবে। জান্নাতে যাওয়ার পরে দাড়ি থাকবে না, মুছ থাকবে না, মাথার মধ্যে লম্বা চুল থাকবে। একজনের শুধু দাড়ি থাকবে, তিনি হলেন আদম আলাইহিস সালাম। যা জান্নাতের ভিতরে দাঁড়িয়েও নাই, মুছও নাই, মাথায় আবার লম্বা চুল, মস্তানি স্টাইল, হাতের মধ্যে স্বর্ণের বাড়া, গলার মধ্যে স্বর্ণের চেইন, চামড়ার কালার ইউসুফ নবীর মতো সুন্দর, কণ্ঠস্বর হবে দাউদ নবীর মতো সুন্দর, স্বাস্থ্যটা হবে আদম আলাইহিস সালামের মতো 120 হাত লম্বা অথবা 60 হাত লম্বা। সিনাটা ফাঁস হবে 7 হাত, এটা হলো 3.5 হাত, 3.5 হাত, 3.5 হাত আপনার বুকের সাইজ। এখন বুঝতে নিবে লাগে না, আল্লাহ। 2 নম্বর হইল মরতে চাই না। মরতে চান আল্লাহ। এমনি যতই কিছু লোক হলে উড়াউড়ি করে, কিন্তু যদি আজরাইল কইত, এই যে ভাই আমি আজরাইল বলছি, আজরাইল বলছি, আজকে রাত মাইকের আওয়াজ যতটুকু যায় আমি চক্কর দিব, মাহফিলের বাইরে যারা পাবো মেয়েরা আজকে নিয়ে যাবো। আর যারা মাহফিলে বসছেন ফজরের আগ পর্যন্ত, বক্তা তা হোক আর না তা হোক, ওয়াজ হোক আর না হোক, বয়ে থাকতে হবে, নড়তে পারবে না। আর যদি কেউ উঙ্গায় তাও ধরবে। আমার তো মনে হয় ফজরের আগে যদি মুতে ধরেও নিষেধা সাইডে নেব তো উঠতো না। মাজরে এখান থেকে মরতে চায় না, মরতে চায়। এক লোকের স্বামী প্যারালাইসিস রোগী, আর সন্ধ্যার সময় প্যারালাইসিস রোগীরে গোসল করে পরিষ্কার করিয়া বিছনাথ এনে শোয়াইতো। এইদিকে এক বাচ্চা করে হানা করবো, একটা করে পেশাব করবো, একটা করে ভাউ দই দাও, এইদিকে মুরগে করে কাটতাম, এইদিকে হাঁসে করে ভাপা। মহিলা সবগুলো মিল্লা এমন যন্ত্রণা, বিরক্ত হইয়া ও আল্লাহ, আজরাইলে কত মানুষ নেয়, আমারই নিতারে না, কইতারে না তোমার আজরাইলে আমারে নিত। দুনিয়াটা চিত হয়ে গেছে, আর থাকতে মন চায় না, তোমার আজরাইলে আমারে নেয় না কেন। কয়েকজন রাতে ঘুমাইছে, ঘরের এক সাইডে একটা বলদ বেঁধে রাখতো। বলদটা রশি থেকে ছুটে গেছে গিয়া যে পাতিলার মধ্যে ভুসি খাওয়া ওইটার মধ্যে মাথা ঢুকেছে। গরুর নিয়ম হলে মাথা ঢুকাইবার সময় একটু বাঁকা করে ঢুকাইবে এইভাবে কোনা কোনে। আর যখন দেখে খাওয়ান নাই তখন গুসা এখন দেখলে গেছে মাথার, এখন নাড়া দেয় সিংহে বাড়ি লেগে ডেকের মধ্যে আওয়াজ হয়, রাত বাড়ায় আওয়াজ শুনে মহিলার ঘুম ভাঙছে। ছায়া দেখে অন্ধকারের মধ্যে এটার সামনে পিছন এক সমান, খালি ঘুরতেছে কেন, এটা কি ঢুকলো করে।
আরে ঘুমাবার সময় আজরাইলের ডাকছিলাম, মনে হয় দোয়া কবুল হয়ে গেছে। এমনি ডাক দেখো, আজরাইল চিন্তা কিন্তু ভুল করেন না, প্যারালাইসিস রোগী ওইখানে। আগে করলে মরতো জমাইলে দেখা যায়, মরতে না মরতে আল্লাহ বলেন জান্নাতে তোমাদের মৃত্যু হবে না। মাহুর এখন ঠিক কিনা? 3 নম্বর মনের চাহিদা কি? 3 নম্বর মনের চাহিদা, প্রত্যেকটা পুরুষের চাহিদা হইল, মহিলার চাহিদা ভিন্ন। মহিলার চাহিদা পুরুষের চাহিদা এক না। গঠন যেমন আমরা এক না, নাকি এক? এটা ওয়াশ করে বলেন না গো। পুরুষ আর নারীর গঠন যেমন এক না, রুচিও এক না, চাহিদাও এক না। এই কারণে পুরুষের চাহিদা কি? পুরুষের চাহিদা বলতে পারুক আর না পারুক, করতে পারুক আর না পারুক, প্রত্যেকটা পুরুষের ভিতরে চাহিদা হইল মাসে মাসে না পারি, কমসে কম বৎসরে বৎসরে একটা যদি নতুন কইরা বিয়ে করতে পারতাম। আমারও মন চায় বসে যাবে একটা বিয়া করি, কিন্তু হারি না, কইও না, কইলে আমার ঘরে দরবার লাগবে। হাজার ওখান ঠিক না 80 বৎসরে বুড়া দাদারে যদি দাদা দাদি তো নাই, বিয়া করে দেই, দাদা হাসি দেখো, তুই আমার কাছে আয়। কাছে গেলে কিরে আমার কি এই সময় এখন আছে, তাহলে বোঝা যায় থাকলে আরেকটা করলো হইলে এখান ঠিক না। মহিলার চাহিদা কি? কুত্তির চাহিদা বেশি, জামাই হওয়া। কুকুরনির চাহিদা বেশি, কুত্তা হইতে পারে। তাসলিমা নাসরিন এই কুকুরনির চরিত্র দ্বারা তার দাবি হলো একাধিক স্বামী হইত, কিন্তু সত্যিকারে মহিলার স্বামী বেশি হওয়া তার চাহিদা না। তার চাহিদা কি? তার চাহিদা হলো সুন্দর হওয়া, এটা সুন্দর হইতো। আপনিও কইতেন দারুন মজুর এখন ঠিক। দেখবেন আপনার ছেলেরা সারাদিনও একবার স্নো দেয় না। আমাদের শুরু সময় স্নো দিলে মা জোর করে নিয়ে এমনি তো কালিয়া আর দৌড়ে নিয়ে স্নো দিতে আর কি, মুখ যেমন না হাঁটে, আমি দূরে গিয়ে কাপড় দাম বুঝছিলেন চলল মানে না। কিন্তু মেয়েদের দিকে চাইয়া দেখবেন অন্তত 5 বার গ্লাসের সামনে গিয়া কয়েকদিনের ভিতরে গেছি ইন্ডিয়া 2 বার গিয়ে ওয়াশ করে আইছি। একবার ভাবছি না, কিন্তু আরেকবার লইয়াও লাগছে। মেয়েরা আবদার হইল পিয়ার এন্ড লেবিলি মাল্টিভিটামিন আনতে হবে, এটা বিলে বাড়া, ইন্ডিয়ার টেবিলে বাড়া। একবার টাইম পেয়েছি না, কয়ে একটা উড়াই দিলাম। পরের বার যখন আবার কইছি না করি কোনো খুঁজে গিয়ে আনলাম ফেয়ার এন্ড লাভলি, আবার মাল্টিভিটামিন দিলে চামড়ার কালার ভালো থাকে, সুন্দর হইতো। মজুর এখান থেকে কিনা ঈদল তার চাহিদা। যদি আপনি বউরে কইতালেন যে তোমার মতো সুন্দরী বউ এটা যোগ্যতা হওয়ার কথা না, আমার কপালও দিছে, নাইলে বেগমগঞ্জ থানা এমন বউ কজনের আছে, এটা আমার তোমার লাগে সুন্দরী বউ না, কপালে কপালে দিছে। দেখবেন যা চাইবেন তাদের। ফেসবুকের যুগ তো, ওই যে সেলফি না কি তাদের করে তুলে সারে, ছেলেরাও দেয়, মেয়েরাও সেলফি সারে, মেয়েরা শুধু বুঝি না কেমনি কিটা করে। তো দেখি মাঝে মাঝে ছেলেরাই যা কয় না, মেয়েরা নিষেধা লেখে বন্ধুরা আমারে দেখতে কেমন লাগে। তাহলে বোঝা গেল কেমন লাগে ইদই লাগা চাহিদা। অথচ দেখো তাই মহিলাকে জান্নাতে নেওয়ার সময়
হুরপরির চাইতে ৭০,০০০ গুণ বেশি সুন্দরী বানাইয়া জান্নাতে ঢুকাইব। আর আপনারা কি দিব? আপনারা আপাতত ৭০ জন বউ দিয়া করবে নাও, রশি বদলাই দেবো, বদলাই দেবো। কেমনি বদলাইবেন? যা মার্কেটে চক্কর দিয়ে, তো মার্কেটে গিয়ে দেখবেন দোকানে জিনিস আছে, মাহাজন নাই, পছন্দ হইব নিয়ে আসবেন, বলতে হবে না। মনে মনে করবেন দারুণ পোশাক, এমনি পোশাক লেগে দেব। তো গিয়া দেখি মার্কেটের দোকানের মধ্যে বড় বড় চোখ নায়িকা সাইড সামনের দিকে। আপনি তখন মনে মনে বলবেন এটা যদি হইতো, সঙ্গে সঙ্গে ছবির থেকে নিচে নেমবা, আসসালামু আলাইকুম, পছন্দ লাগছে, বেতলিয়ে দাও। না বাগানে দেবেন, আপেলের বাগান বড় বড়, রসুল বলেন বড়ই হবে মটকার মতো, মটকা বড়ই যদি মটকা হয়, আপেল যে ড্রাম হইব এর মধ্যে কোনো সন্দেহ নাই। তা আপনি আপেলটা ভাঙবেন, একটা আপেল খাইতো, গাছের আপেল ভাঙছে, ভাঙ্গা দেখেন আপেলের ভিতরে ১৬ বছরের ষোড়শী যুবতী ঘুমটা দিয়ে না, আরো আসতে কোন মহিলারা শুনবো আপেলের আওয়াজ। আপেলের ভিতরে বউ, হ্যাঁ আপেলের ভিতরে বউ। আল্লাহ বলেন ছিল্লি দিও না, আপেলের সাথে বউ দিলাম, বাইতলিয়া দাও। আল্লাহ বলেন শেষে এগুলা কেন দিব? নজুলাম মিন গফুরির রহিম, তুমি পাওনা না আমার পক্ষ থেকে, তুই যে শর্ত পালন করছিলে এই কারণে মেহমানদারি। আর শুধু এখন আসেন সংক্ষেপে, ১.৫ ঘন্টা হয়ে গেছে, এত লম্বা ওয়াজ করি না, কথা বলছেন না? এখন খালি শর্তটা যদি ব্যাখ্যা দিতে যাই, সানো নজুল কইতে যাই, তা আরও ১ ঘন্টা কমের পক্ষে লাগবে, এত দরকার নেই। এখন শুধু সানো নজুল ২টা শর্ত আগে বোঝেন। একটা শর্ত হইল আল্লাহ বলেন তুমি বলবে আল্লাহ আমার রব। আর শুধু বলেন রব কে? জোরে বলেন কে? আল্লাহ রব মানে আল্লাহই আমার সব। আল্লাহই আমার রব, আল্লাহই আমার সব। বুঝছেন তো? ব্যাখ্যা দিতে গেলে কিটা দেওয়ার লাগবো? আল্লাহই আমার সব। ২ নম্বর হলো বলবা এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, এই লম্বা ওয়াজ মন চায় না, টুকটু করে ওয়াজ করবেন। আর আসলে বাস্তব আমরা দেশে এই লম্বা ওয়াজ, ওই ৩-৪ জনের বক্তা ওয়াজ করলো, একজন গরম, একজন ঠান্ডা, একজন নরম, একজন হিজা, একজন তামসা, একজন ২৭ ইঞ্চি, একটা ২.৫ ইঞ্চি। এই সকল ওয়াজ উন্যা শ্রোতারা ফলাফল দিল, মন চায় না। হাজার ঘন্টা ওয়াজ হয়েছে, ও কিতা ওয়াজ হয়েছে, ফাড়াই দিদিরা কিতা বলে হইতে পার নাই। এক হুজুর গেছে দাওয়াত খেতে, দাওয়াত দিছে, গলে গিয়ে তুই নামাজ সরস? মাঝে মাঝে করি, মাঝে মাঝে ফজর নামাজ করে হাত। হুজুর ভাত তরকারি আনতে আনতে ফাঁকে ফাঁকে করে সময়টা কাজে লাগলো। আর মনে মনে হইলো আমি তো জানি না, বৌরে জিগাই, বৌরে গিয়ে জিগাই ফজর নামাজ করে হাত। বউকে ৪ রাত, ২ রাকাত সুন্নাত, ২ রাকাত ফরজ। যাই কই আই যদি জোহর জিগায় দিয়ে বেশ বা মরবি জিগাই বই, তো জোহর কয়ে ১০ রাকাত। কই আই যদি আসর জিগায় মোল্লা ধন পাইতেছে জিগাই বিট্টু, তো কই ৮ রাকাত। যেই বেটা ফজরে কই তারে না ৫ ওয়াক্ত নামাজ শিখাইছে পরে,
হুজুরের সামনে গেছে আর হুজুর দিছে দমক, এখন দেয় চাউলে খিচুড়ি হইয়া কফজনের মাছ 10 টাকা। হুজুর কয় না আর টাকা যায় না, লাভি লইয়া জায়গা এমনি ফিসাতে ডাকার হুজুর একবারের ভুল আল্লাহও মাফ করে। আমি ভুল করছি, আমি ফজরের মাছ কইতাম আসলাম 20 টাকা করে মাছ তুই নিগিরি করিস না, 20 টাকাতে মৌলবি আজকালে জানো মানে না, তোর 4 হাত মারবো। আমরা হালত হয়েছে ভগবান নবী ওয়াজ সংক্ষেপ হবে এবং এত গুরুত্বপূর্ণ হবে যাতে আমার আর জিন্দেগিতে ওয়াজ শুনতে না হয়, আর মৃত্যুর পরে যেন আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারি। আল্লাহ নবী তার প্রস্তাবে সংক্ষেপ ওয়াজ করলেন। ওই সাহাবীকে বললেন কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আর এই কথার উপরে অটল অটল যদি থাকতে পারো মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। তাই আল্লাহ বলেন 1 নম্বর শর্ত হইল আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। এই কথার উপরে খাড়া থাকবা। কি থাকবা? কেমনে কি থাকবা? খাড়া থাকবা। মাঝে কোন ঠিক কিনা শিরকের তোমার আনবে, নাস্তিকতার তোমার আনবে, যত যাত্রা আছে ইমান ধ্বংস করার জন্য তুমি কারা থেকে বলবে মৃত্যু হতে পারে, মরতে পারি না। এই যদি করতে পারো মৃত্যুর পরে তোমার জান্নাত। ইহুদিরা কয় আল্লাহু রাব্বুনা ওয়াল উযাইর ইবনুল্লাহ, আল্লাহ আমাদের রব, উযাইর আল্লাহ। রবের উপরে সব রয়েছে না। খ্রিস্টানরা কয় আল্লাহু রাব্বুনা ওয়াল মাসীহু ইবনুল্লাহ, হ্যাঁ আল্লাহ আমাদের রব আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে হইল। মুশরিকরা কইতো আল্লাহু রাব্বুনা ওয়াল মালাইকাতু বানাতুল্লাহ, আল্লাহ আমাদের রব ঠিক আছে কিন্তু সমস্ত ফেরেশতা হইল আল্লাহর মেয়ে। হযরত আবু বকর সিদ্দিক বলেন না না আমরা ঈমান শোনো। ঘুমাই গেছেন? আমাদের ঈমান শোনো। আল্লাহু রাব্বুনা ওয়া মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ আমাদের রব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সমকক্ষ নয়, আল্লাহর ছেলে নয়, আল্লাহর জাতের তৈরি নয়, আলিমুল গায়ব নয়, হাজির নাজির নয়। রাসূল বলেন আল্লাহর বান্দা ও রাসূল। সঙ্গে সঙ্গে এই কথারে সমর্থন করে আল্লাহ আমার আয়াত নাযিল করলেন। এই দুই কথা, আল্লাহ আমার রব, আল্লাহই আমার সব, এই কথার বেকারতা যেরকম ঠিক কিনা এটার ব্যাখ্যা অনেক। আল্লাহ আমরা তৌফিক দুঃখ সকলে বলি না আমিন। দুই সময় হয় সামনে কমু। এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল।